তো আজকে আমরা করব ক্লাস 9-এর উপপাদ্য 23, যেখানে বলা আছে যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে। তো আমাদের প্রমাণ করতে হবে যে যদি দুটো সামান্তরিক, আমরা দুটো নেব আমাদের প্রমাণের জন্য। এখানে যে সকল বলা আছে এখানে একের অধিক নিতে হবে, তাও আমরা প্রমাণের জন্য দুটো সামান্তরিককে নেব এবং প্রমাণ করব কিভাবে তাদের ভূমি রয়েছে মাত্র একটা, অর্থাৎ দুটো সামান্তরিকের একটাই ভূমি হচ্ছে যেটা আমাদের কমন, আর তারা সমান্তরাল যুগলের মধ্যে আছে। অর্থাৎ যদি দুটো সামান্তরিক হয়, তো দেখো এই যে দুটো দাগ টেনেছি এরা পরস্পর সমান্তরাল, তো এই সমান্তরালের ভিতরই সামান্তরিক দুটো থাকবে। তো আমাদের এভাবেই প্রমাণ করতে হবে। তো সামান্তরিক দুটো থাকলেই তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। তো আমাদের প্রমাণের কাজ হলো তাদের ক্ষেত্রফলটা সমান দেখানো। তো এটা দেখানোর আগে একটা সহজ জিনিস দেখিয়ে দিই, তাহলে এই উপপাদ্যটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমি একটা সার্কেল আঁকছি। এবারে এই সার্কেলের দুটো পার্ট আমি ভাগ করে দিচ্ছি। আমি আলাদা কালি দিয়ে দেখাচ্ছি। দেখো এই একটা পার্ট আর একটা পার্ট হলো এই পার্ট। তো এই পুরো যে সার্কেলটা রয়েছে তার নিশ্চয়ই একটা ক্ষেত্রফল আছে। সার্কেল হয়নি, কিছুটা ডিম্বাকৃতি হয়ে গেছে। তো পুরোটার ক্ষেত্রে, অর্থাৎ পুরো সার্কেলটার একটা ক্ষেত্রফল আছে, যেটাকে আমরা এ ধরছি। এবারে এই যে একটা দাগ কেটে এই যে গ্যাপের মধ্যে নিয়েছি, এটার একটা ক্ষেত্রফল আছে, এটাকে আমরা বি ধরছি, আর এটাকে আমরা সি ধরছি। তো আমরা এখন বলছি যে বি আর সি সমান, অর্থাৎ আমি যে দাগটা কেটেছি দুটো অংশ, এই একটা অংশ আর এই একটা অংশ, এরা দুটো আমি সমানভাবে কেটেছি। তো এখান থেকে আমরা পাচ্ছি, অর্থাৎ আমি তোমাদের বলছি বি আর সি সমান। ঠিক আছে, তো এটা আমাদের একটা ধারণা, এটা ধরে নাও। তো এবারে আসল ট্রিক্সে আসি। দেখো এই পুরো যে জায়গাটা সেটা ওইখান থেকে আমরা বিকে বাদ দিতে পারি। হ্যাঁ, এ মাইনাস বি লিখতেই পারি। তো এ মাইনাস বি সমান কী লিখতে পারি? দেখো এর জায়গায় এ বসে যাবে, মাইনাস সমান মাইনাস। দেখো আমরা বির সমান সি ধরেছিলাম, তাহলে বির জায়গায় সি লিখতে পারি। অর্থাৎ দেখতে পেলে যদি একটা পুরো ক্ষেত্র রয়েছে তার মধ্যে দুটো অংশ আমরা সমান দেখাই, তাহলে পুরো ক্ষেত্রটা থেকে যদি একবার প্রথম ক্ষেত্রটা বাদ দিই যেটা আমরা ধরেছি, এবং পুরো ক্ষেত্রটা থেকে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রটা বাদ দিই, তারা দুজন কিন্তু সমান ক্ষেত্রে থাকবে। বোঝা গেল? তো এবারে আমরা উপপাদ্যটায় যাচ্ছি। তো দেখো আমাদের যে উপপাদ্যটা ছিল, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলে অবস্থিত থাকে তাদের ক্ষেত্রফল সমান। তো আমরা দুটো সামান্তরিক নেব আমাদের প্রমাণের জন্য, এবং তাদের ভূমি একটাই করব এবং তারা সমান্তরাল থাকবে। এটা আমাদের মূল কাজ। তারপরে আমরা প্রমাণের দিকে এগোবো। তো এখন আমি এবার উপপাদ্যটা স্টার্ট করি। তো উপপাদ্যটা স্টার্ট করে ফেলি। তো দেখো, তো এখন ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ছবি আঁকাটা, চিত্রাঙ্কন। তো ফার্স্ট আমি একটা সামান্তরিক নিচ্ছি। দেখো সামান্তরিক নিয়েছি একটা, নাম দিচ্ছি এ বি সি ডি।
এবার এর পাশে আর একটা সামান্তরিক নিচ্ছি, এই ভূমির উপরেই থাকবে এবং এই বাহুটা আর এই বাহুর সমান্তরালের ভিতরেই থাকবে। তো আর একটা সামান্তরিক আমরা নিয়ে ফেলছি। তো এবারে দেখো EBCF আর একটা সামান্তরিক আমরা নিয়ে নিয়েছি। তো এখানে আমরা টোটাল ABCD এই আলাদা কালিতে একটা সামান্তরিক এবং EBCF আর একটা সামান্তরিক নিলাম। তো এবার দেখো এই দুটো সামান্তরিক কিন্তু একটাই ভূমি, যেটা হচ্ছে BC। আর জিনিস দেখতে পাচ্ছ যেটা এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল, আর এই সমান্তরালের ভিতরেই কিন্তু সামান্তরিক দুটো রয়েছে। তো আমাদের প্রদত্ত পর্যন্ত কমপ্লিট। তো শুধু এবার লেখাটা বাকি রয়েছে। তো এবারে লিখব প্রদত্ত, যেটা বইতে দেওয়া আছে। তো প্রদত্তটা লেখার জন্য আমরা করব কি, লিখব যেটা আমরা যা এঁকেছি এখন পর্যন্ত, ABCD ও EBCF সামান্তরিক দুটির একই ভূমি BC ও একই সমান্তরাল যুগল AF ও BC, দেখো AF আর BC এর মধ্যে অবস্থিত। তো প্রদত্ত আমাদের কমপ্লিট। এবারে প্রদত্তর পরে আসে প্রামাণ্য, অর্থাৎ বইতে যেটা প্রমাণ করতে বলেছে। তো এবার লিখছি প্রামাণ্য। তো প্রামাণ্যতে কী করব, প্রামাণ্যতে দেখাতে হবে দুটোর ক্ষেত্রফল সমান। তো লিখে ফেলি ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান EBCF সামান্তরিকের ক্ষেত্রফল। ব্যাস, প্রামাণ্য কমপ্লিট। এরপরে আসে অঙ্কন। তো এই উপপাদ্যতে অঙ্কনটা নেই, লাস্ট আমরা চলে আসছি প্রমাণ, যেটা আমাদের খুবই দরকারি জিনিস এবং এটাই আমাদের করতে হবে। তো প্রমাণটা করছি কিভাবে, তো দেখো একবার, দুটো সরলরেখা যখন সমান্তরাল থাকে এবং একটা সরলরেখা যদি ছেদ করে, সেক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা সমান হয়, বা এই কোণটা আর এই কোণটা সমান হয়। তো এদেরকে আমরা কী কোণ বলি, একে অপরের অনুরূপ কোণ বলি। তো এখন দেখো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা যারা সমান্তরাল, তো তাদেরকে দেখো এই সরলরেখাটা ভালো করে লক্ষ্য করো, এই সরলরেখাটা এই বাহুটা পরস্পর সমান্তরাল রয়েছে এবং এইটা দেখো এদের দুটোকে ছেদ করেছে, অর্থাৎ BEটা। তো যদি BEটা এদেরকে ছেদ করে, সেক্ষেত্রে দেখো এই যে কোণটা আমরা পাবো, এই কোণটা আর এবারে এই সামান্তরিকের চিত্রটাই দেখো, দেখো দেখো এই যে দুটো সরলরেখা, অর্থাৎ এই সরলরেখাটা আর এই সরলরেখাটা, অর্থাৎ BE আর CF, এই যে সরলরেখাটা দেখো এই দুটোকে, অর্থাৎ এইটা আর এটাকে, এইটা পুরোটা ছেদ করেছে, অর্থাৎ AF ছেদ করেছে। তো যদি ছেদ করে, সেক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা সমান হবে এইটা অনুযায়ী। এটাকে যদি আমরা ঘুরিয়ে আঁকি এইভাবে,
একই জিনিস তো, এটাকে শুধু একটু ঘুরিয়ে যদি আঁকি আমরা এইভাবে মানে এটাকে এভাবে ঘুরিয়ে দিচ্ছি, দিলে তো সেই একই জিনিস হবে। তো কী হবে তখন, এটা যদি ঘুরিয়ে দেয় এই কোণের সাথে এই কোণটা সমান হয়। তো এখানেও সেই একই বিষয়, এইটা আর এটাকে এইটা ছেদ করায়, অর্থাৎ এফ ছেদ করায় এই দুটো কোণ সমান। একইভাবে এই সরলরেখা আর এই সরলরেখাকে একই সরলরেখা অর্থাৎ এই এএফ ছেদ করায় এই কোণটা আর এই কোণটা সমান একই রকমভাবে, কারণ এর সাথে এটা সমান হতো, এর সাথে এটা সমান হতো। তো এইখানেও সেটা প্রয়োগ হয়েছে। তো এখন আমরা লিখে দেবো কি, কোন কোণটার সাথে কোন কোণটা সমান পেলাম, অর্থাৎ এ ই বি কোণ সমান কার সাথে, এই কোণটার সাথে, অর্থাৎ ডি এফ সি। ঠিক আছে, ডি এফ সি কোণের সাথে সমান, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি এ এফ সি। তো কোনো সমস্যা নেই, ডি এফ সির সাথে সমান লিখে দিই। তো কী কারণে সমান, অনুরূপ কার সাথে, ডি এফ সি। আবার এই কোণটার সাথে এই কোণটা সমান, অর্থাৎ ডি এফ ডি সি সমান অনুরূপ কার সাথে, এই কোণটা ই এ বি। তো এই কোণটা যে সমান হয়েছিল, এই কোণটা সমান হয়েছিল, কারণটা কি, যেটা আমরা ব্র্যাকেটে লিখব, যেহেতু অর্থাৎ এই কোণটা আর এই কোণটা এই দুটো কোণ সমান হওয়ার কারণটা কী ছিল, কারণটা ছিল এরা দুজন সমান্তরাল, এটা ভেদক। তো কারা সমান্তরাল ছিল, বিই সমান্তরাল সিএফ, আর ও ভেদকটা কী ছিল, এফ। ব্যাস, এটার ক্ষেত্রেও একইভাবে লিখে দেবো, যেহেতু এই দুটো কোণ সমান হয়েছিল, কারণ এটা আর এটা সমান্তরাল ছিল। সমান্তরাল থাকবে না, কারণ কারণ এটা তো সামান্তরিক, তাই বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকে। তো এটার সাথে এটা সমান্তরাল আর এটা ভেদক। তো আমরা লিখে দেবো এবি সমান্তরাল সিডি, এবির সাথে সিডি সমান্তরাল, এ ভেদক। ব্যাস, তো দুটো একটা আমাদের মানে টপিক অনুযায়ী আমরা একটা দিকে এগিয়ে গেলাম। তো দেখো এখন আমাদের কাজ যেটা, দেখো এই ত্রিভুজটার আর এই ত্রিভুজের মধ্যে কী কী মিল পাচ্ছি, দেখো ত্রিভুজের মধ্যে যে মিলটা পাচ্ছি, এই ত্রিভুজের একটা কোণের সাথে এই ত্রিভুজের একটা কোণের মিল, অর্থাৎ একটা অ্যাঙ্গেল পাচ্ছি মিল। একইভাবে এই ত্রিভুজের এই কোণটার সাথে এই ত্রিভুজের এই কোণটার মিল, অর্থাৎ আর একটা অ্যাঙ্গেল পাচ্ছি। এবং দেখো এটা তো একটা সামান্তরিক এ বি সি ডি, তাহলে তার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, তাহলে এই বাহুটার সাথে এইটা সমান এবং সমান্তরাল। তাহলে দেখো এবির সাথে ডিসি সমান। একটু লক্ষ্য করে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা তো একটা ওই ত্রিভুজের বাহু, অর্থাৎ এই ত্রিভুজটার বাহু তো এইটা। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এটা তো এই ত্রিভুজটার বাহু, এবং দেখতে পাচ্ছ এরা দুজন সমান, তাহলে ত্রিভুজের দুটো বাহু সমান, তো একটা এস পাচ্ছি। তো এটাকে যদি সাজিয়ে লিখি, এই শর্ত, দেখো এই একটা শর্ত পাবো যেখানে ত্রিভুজের সর্বসম। তো এখন আমরা খাতায় এবার লিখব। তো কি লিখছি দেখো, লিখছি ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ ডিসিএফ এর মধ্যে কী পাচ্ছি, দেখো এই কোণের সাথে এই কোণের সমান, যেটা আমরা লিখে দেবো, অর্থাৎ বিএই সমান এই কোণটা সিডিএফ, ও এই কোণের সাথে এই কোণটা সমান, অর্থাৎ বিইএ সমান সিএফ ডি। ব্যাস,
এবং আরেকটা কী পেয়েছি, এইটার সাথে এটা সমান, অর্থাৎ এবি সমান সিডি। কারণটা কি? কারণ এবি ও সিডি সামান্তরিকের, অর্থাৎ এবিসিডি। তো এটা দেখতে পাচ্ছ না সবাই, আমি এখানে লিখে দিচ্ছি। তো এবি ও সিডি, কারণটা হচ্ছে এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু। ব্যাস। তো এই তিনটে শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ই সর্বসম ত্রিভুজ ডি সি এফ। তো ত্রিভুজ দুটো সর্বসম মানে ত্রিভুজ দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তো লিখতে পারি ত্রিভুজ এ বি ই সমান ত্রিভুজ ডি সি এফ। তো দেখো, এই যে পুরো ক্ষেত্রটার মধ্যে এই ক্ষেত্রটা আর এই ক্ষেত্রটা সমান। এবারে আসি আসল কাজে। দেখো এবার এই যে পুরো চতুর্ভুজটা রয়েছে, অর্থাৎ পুরো ক্ষেত্রটা, তার থেকে এইটাকে একবার বাদ দেবো, আর পুরোটা থেকে একবার এইটাকে বাদ দেবো। দেখো তারা সমান থাকবে নাকি? সমান থাকবে তো? কারণ দেখো, আমি সেই বৃত্ত এঁকে বুঝিয়েছিলাম, দুটো সমান অংশ যদি হয় তাহলে পুরোটা থেকে ওই একটা অংশ বাদ দিই বা আরেকটা অংশ বাদ দিই, সেক্ষেত্রে তারা সমান হয়। তো এটা এবার আমরা, অর্থাৎ ওই আগের যেটা দেখালাম সেটার প্রয়োগ আমরা এখন এখানে করব। তো এখন কি লিখব আমরা এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল বিয়োগ, অর্থাৎ এই পুরো ক্ষেত্রফলটা থেকে এই নীল করা অংশটাকে বাদ দিচ্ছি। নাম কি? ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল। বাদ দিলাম। সেটা কার সাথে সমান থাকবে? পুরোটা থেকে যদি আমরা এটাকে বাদ দিই, কারণ এরা দুজন তো সমান, তো পুরোটা বলতে এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল। বাদ দিচ্ছি কাকে? এইটাকে, অর্থাৎ ডি সি এফ সাদা করা অংশটাকে, অর্থাৎ ত্রিভুজ ডি সি এফ এর ক্ষেত্রফল। তো একবার আমরা এই চতুর্ভুজটা থেকে ত্রিভুজটাকে বাদ দিচ্ছি, অর্থাৎ এই পুরো চতুর্ভুজটা থেকে এটাকে বাদ দিয়েছি, তাহলে কোনটা পড়ে থাকবে? ই বি সি এফ। তাহলে ই বি সি এফ এর ক্ষেত্রফল সমান কি লিখব? একবার দ্বিতীয়টা ক্ষেত্রে এ বি সি এফ এর থেকে, অর্থাৎ এ বি সি এফ পুরোটা থেকে এটাকে বাদ দিচ্ছি, তাহলে এইটা পড়ে থাকবে এ বি সি ডি। তো দেখো, ই বি সি এফ এর ক্ষেত্রফল, ই বি সি এফ এর ক্ষেত্রফল আর এ বি সি ডি এর ক্ষেত্রফল আমরা সমান পেলাম। আর ই বি সি এফ আর এ বি সি ডি কী? এটা তো সামান্তরিক। তাহলে কী কী পাচ্ছি আমরা? এ বি সি ডি। অর্থাৎ আমরা কী কী পাচ্ছি? এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ই বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল। প্রমাণিত।